নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ভর্তার রেসিপি। খুবই সিম্পল এই ভর্তা, বানাতেও সহজ, শিলনোড়া ছাড়াই কিন্তু ভর্তা তৈরি হয়ে যায়। গরম গরম ভাতে যদি এই রকম ভর্তা থাকে আর সাথে একটু গন্ধরাজ লেবু, আর কিছুই কিন্তু লাগে না। নিমিষেই এক থালা ভাত শেষ করে দেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভর্তার রেসিপিটি। ভর্তা কিন্তু কম বেশি সবাই বানিয়ে থাকে, তবে এভাবেও কিন্তু বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। বাটার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় এই ভর্তার রেসিপি। মিষ্টি কুমড়োর ভর্তা বানানোর জন্য সবার প্রথমে আমি এক থালা মিষ্টি কুমড়ো ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। এরই সাথে এক বাটি পেঁয়াজ আর 2 গোলা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝালের জন্য শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এবার একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। ভর্তা কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে। যখনই তেলটা গরম হয়ে যাবে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরোলে আর কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু কালো করে ভাজবো না, তবে কিন্তু তেতো ভাব চলে আসবে। পেঁয়াজটা যদি হালকা হালকা ভাজা থাকে তখন কিন্তু পেঁয়াজের মিষ্টতাটা বজায় থাকে। এরই সাথে আমি রসুনের কোয়াগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। এতে ভাজাও হয়ে যাবে আর রসুনটা নরমও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই করেই ভাজবো। খুব বেশি হাই ফ্লেমে দিলে পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে যাবে, পেঁয়াজের নরম ভাবটা থাকবে না। পেঁয়াজটা ঠিক এইরকম হলেই আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে ওই একই কড়াইতে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। প্রথমেই লঙ্কাটাকে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিব। লঙ্কাটা যখনই লাল করে আর ক্রিস্পি ভাজা হয়ে যাবে এরই মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিব। কালো জিরেটাকেও 2-3 সেকেন্ড ভেজে নেব। খুব বেশি সময় কিন্তু ভাজবো না, নইলে কিন্তু তেতো হয়ে যাবে। এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নেওয়া যায়, তবে আমি যেহেতু এইভাবেই বানাবো ভর্তাটা, এবার ওই একই প্লেটে নামিয়ে নেব। ওই একই তেলে আবারও 2 চামচের মতো তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে তেলটা যখনই গরম হয়ে যাবে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। এরই সাথে 1 চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। চিনিটা যদিও অপশনাল, তবে দিলে কিন্তু ভালো লাগে খেতে। ঝাল লবণটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করা যায়। লবণটা স্বাদ মতো আর ঝাল একটু ভর্তাতে বেশি হলেই ভালো লাগে। হাই ফ্লেমেই আমি 2-3 মিনিট ভেজে নিব। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়েছি। এদিকে আমি লঙ্কাতে একটু লবণ দিয়ে নিলাম। সব কিছু ক্ষেত্রেই কিন্তু একটু একটু করে লবণ দেওয়া হয়েছে, লবণটাও বুঝে দিতে হবে। এবার লঙ্কার বোটাটাকে ফেলে আমি লঙ্কাগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। কালো জিরের সাথে সাথে আমি লঙ্কাগুলোকেও ভালো করে চটকে নিব। ভালো করে চটকানো হয়ে গেলে এখানে পেঁয়াজের যে আমি রসুন দিয়েছিলাম সেগুলোকেও হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা আর কালো জিরে সব কিছু ভালো করে হাতে মাখিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিব। মিষ্টি কুমড়ো থেকে কিন্তু জল বেরিয়েছে, এই জলে কিন্তু এই কুমড়োগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনো রকমের জলের প্রয়োজন হয় না। তেল আর এইরকম করে জলে ভেজে নিলে এই মিষ্টি কুমড়োর কিন্তু স্বাদ বেড়ে যায়। মিষ্টি কুমড়ো কিন্তু জলে সেদ্ধ করেও ভর্তা বা সেদ্ধ বানিয়ে নেওয়া যায়, তবে এটার স্বাদ একটু অন্যরকম হয়। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ভালো মতোই কিন্তু মিষ্টি কুমড়োগুলো সেদ্ধও হয়ে গেছে।
এবার আস্তে আস্তে আমি এই স্প্যাচুলা দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। এই স্প্যাচুলা দিয়ে এরকম করে একটু চটকে দিলে সুন্দর কিন্তু গলে যাবে। একদম নরম হয়ে গেছে, কোনো রকমের বাটা বা হাতে মাখানোর কোনো দরকার নেই। এভাবেই ভালো করে ম্যাশ করে নিব। সুন্দরভাবে কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এবার যে লঙ্কা পেঁয়াজের মাখাটা ছিল সেটাকেও একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি কুমড়োর ভর্তার রেসিপি। আপনি এখানে চাইলে একটু তিল ভাজা দিলেও কিন্তু ভালো লাগে খেতে। এই সিম্পলটাও বেশ ভালো লাগে। এখানে ঝালের কোয়ান্টিটিটা একটু বাড়িয়েও দেওয়া যায়। আমি কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, চাইলে এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যায়। শুকনো লঙ্কাতেই তৈরি হয়ে গেছে। ভর্তা কিন্তু একদম রেডি। এবার গরম গরম ভাতে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। আমার আজকের এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দিব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।